السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور عيوننا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সবাই জবানগুলো খুলে মহব্বতে প্রাণ ভরে পড়ে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সবাই কি একবারে বেশি দুর্বল হয়ে গেছে? রাত বাজে মাত্র 10টা। আমরা যতক্ষণ এখানে বসে থাকবো নবীজির সহি হাদিসের আলোকে নবীজি বলেছেন, যখন বান্দা কোরআন সুন্নাহর মজলিসে বসে থাকে, যতক্ষণ সে বসে থাকে প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে আমলনামায় তাসবিহের সওয়াব দেওয়া হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে কয়েকটি বিষয় নিয়ে কথা বলার জন্য বসেছি। একটি জরুরি জলসা, কোরআন হাদিসের জলসা। যারা জান্নাতি তারা জান্নাতের বাগানে আসে, কি বলেন ঠিক কিনা? অনেক মায়া করে মহব্বত করে এসেছেন। আমি একটু সামান্য কষ্ট দিব, একটু আমার কাছাকাছি হয়ে বসলে আমার জন্য একটু সুবিধা হবে। একটু আসেন, সে একটু সামনের দিকে, একটু সামান্য একটু কষ্ট করে কাছাকাছি হয়ে বসেন। মাত্র 3টা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন সকলকে কোরআনের এবং হাদিসের নূর অর্জন করার তৌফিক দেন। জোরে কোন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আমাদেরকে এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন কে? যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন মাহবুদের দরবারে হৃদয়ের সবটুকু মহব্বত ভালোবাসাকে উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। নিয়ামতের জন্য শুকর করলে নিয়ামত কমে না বাড়ে? বাড়ায় দেন কে? কথা বলেন, বাড়ায় দেন কে?
আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত হলে বান্দা নিয়ামতের শুকর করলে আল্লাহ পাকের দায়িত্ব হলো বান্দার নিয়ামত আরো বাড়ায় দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জান্নাতের বাগানে আসতে পেরে সবাই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি উপস্থাপনা করেছেন, আমাদের সমাজে আজকে বহু রকমের ফিতনা শুরু হয়ে গেছে, বিভিন্ন রকমের মতবাদ আবিষ্কার হচ্ছে। এই মতবাদকে নিয়ে কিছু সতর্কতা করার জন্য, সাবধানতা অবলম্বন করার জন্য আমরা জানি আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথের লোক, ঠিক না বেঠিক? নবীজি বলছেন বনু ইসরাইলের মধ্যে, বনু ইসরাইলের গোত্রে 72 ফেরকা ছিল, আর আমার উম্মতের মধ্যে হবে 73 ফেরকা। কত ফেরকা? কুল্লুহুম ফিন্নার, সবই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র ফেরকা, একটি মাত্র দল, তারা ছাড়া আর সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই একটা দলের নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা থাকবো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে। এই কথার উপরে সবাই একমত? হাত তুলে বলতে পারেন। একটা তাকবীর দেওয়া লাগে, নারে তাকবীর। ভলিউম 100% দিয়া নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, নারে তাকবীর। আমরা খুশি না দেব? আমাদের শক্তির মালিক কে? জীবনের মালিক কে? এখানে বসে রাখবেন কে? যারা এখানে আসতে পারেন নাই তাদেরকে তৌফিক দেন নাই কে? সব ক্ষমতার মালিক কে? তো আরো কিছুক্ষণ থাকতে আমরা চাই কি চাই না? আধা ঘন্টা, মাত্র আধা ঘন্টা থাকবে নাকি 1 ঘন্টা? আল্লাহ পাক সকলকে বসায় রাখুক, জোরে কোন আমি। মাহফিলে বসলে গুনাহ মাফ হয় কি হয় না? মাহফিলে বসলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? আল্লাহ তাআলা যেন এই মাহফিলে বসে জীবনের সমস্ত গুনাহ মাফ নিয়ে আল্লাহর ওলির কাতারে শামিল করে নেন। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কি বলেন ঠিক কিনা? একটি আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, একটি আকীদা হচ্ছে আমাদের নবী সর্বশেষ নবী, ঠিক না বেঠিক? আর গোলাম আহমদ কাদিয়ানী, বর্তমান পৃথিবীর কাদিয়ানী সম্প্রদায়, তাদের আকীদা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী তাদের নবী, তাদের রাসূল। তারা আমাদের নবীকে সর্বশেষ নবী মনে করে না। অতএব 72 ফেরকার মধ্যে তারা পড়ে গেছে। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায় তারা হচ্ছে বাতিল ফেরকার লোক, তারা কট্টর কাফের। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে কোন ঠিক কিনা? তাদের কোন ইজতিমা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। জবান খুলে কোন ঠিক কিনা? তারা আজকে ইজতিমা করতে চাচ্ছে। কি করতে চাচ্ছে? ইজতিমা। উত্তরবঙ্গে ইজতিমা করতে চাচ্ছে। আমাদের মুসলিম রাষ্ট্রে, 14 কোটি মুসলমানদের রাষ্ট্রে প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, আমরা 90% মুসলমান। এই মুসলিম রাষ্ট্রে কশিনকালেও কাদিয়ানী সম্প্রদায় ইজতিমা করতে দেওয়া হবে না। হাত তুলে করতে কিনা? জবান খুলে করতে কিনা? এরা হচ্ছে 72 ফেরকার মধ্যে এক দল, ঠিক না বেঠিক? আর একটা দল আছে, তাদের নাম হচ্ছে আহলে হাদিস। কি হাদিস? এই এলাকা হয়তো আস্তে আস্তে বীজ বপন করতেছে।
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানে না, ইমাম শাফিঈকে বুঝে ধরে না, তা বোঝে নাই, বুঝে। ইমাম মালিককে চোখে লাগে না, ইমাম আহমদকে পছন্দ হয় না। আছে না নাই? কথা কোন আছে না নাই? ইমাম আবু হানিফাকে ভালো লাগে না, ইমাম শাফিঈকে চোখে লাগে না। আর বলে কি কাদরিয়া কি, চিশতিয়া কি, নকশবন্দিয়া কি, মুজাদ্দিদিয়া কি, এগুলো বিদআত, এগুলো হারাম। পীর নাই, মুরিদি নাই, কবর জিয়ারত নাই, ওলি আল্লাহর সোহবত নাই, রওজা পাকের জিয়ারত নাই, 20 রাকাত তারাবি নাই, বিতের নামাজ 3 রাকাত নাই, নামাজের পরে দোয়া নাই, আল্লাহু আকবার আছে না নাই? এরকম করে আল্লাহু আকবার, এটাকে বেড়া না বেড়ি বুঝায় যায় না। কথা কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? নামাজের কি আছে? সুন্নত তরিকা আছে না নাই? পুরুষ পড়বে একরকম, মহিলা পড়বে। যেই পুরুষেরা মহিলার মতো নামাজ পড়তে চায় তা পুরুষ নামের কলঙ্ক। ঠিক কিনা বলে? নামাজ হবে পুরুষের জন্য কিনা বের দিয়েছে, কি সুন্দর নিয়ম। ঠিক না বেঠি? এক কথা কয় না? এরকম কত সুন্দর আল্লাহু আকবার, আর নামাজ পড়ে আল্লাহু আকবার, মনের শাস্তির মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? অতএব আহলুল হাদিস এই বর্তমান যুগের নব ফিতনা, আহলে হাদিস সম্প্রদায়কে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে। আপনি কোন ঠিক কিনা? আপনারা সবাই জানেন আমাদের নবী হায়াতুন নবী। সন্দেহ আছে? পুরুষেরা যারা এখানে আছেন, যুবক হন আর বয়োবৃদ্ধ হন, জবান খুলে বলতে হবে আমাদের নবীগণ, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ তাদের রওজা শরীফে হায়াতুন নবী। ঠিক কিনা বলেন? এখনো তারা অক্ষত অবস্থায় জিন্দা। এখন অক্ষত অবস্থায় কি? বাবারা তোমরা একটু কথা একটু কম বলো, ডিস্টার্ব করো। সমস্ত নবীগণ অক্ষত অবস্থায় জিন্দা। তারা শ্রবণ ক্ষমতা আছে না নাই? দেখার ক্ষমতা আছে না নাই? ইলম ক্ষমতা আছে না নাই? অক্ষত অবস্থায় জিন্দা রয়েছেন সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ। এই আকীদা বিশ্বাস হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে যারা আছে। ঠিক না ঠিক? আমাদের আকীদায় কোনো সমস্যা আছে? কিন্তু বাংলাদেশে ওয়াজ করে ঘুরে বেড়ায় আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, যেই নবী হায়াতুন নবী, ওই নবী আমার দরকার নাই, ওই নবী 3 তালাক। আহলে হাদিসদের বক্তা। এটা বক্তা না তক্তা? সকলে কণ্ঠস্বর খুলে বলতে হবে, এটাকে বক্তা না তক্তা? যেই নবী হায়াতুন নবী, ওই নবী 3 তালাক। আমার নবী বলে আকরামুজ্জামান তুই 10 তালাক। ঠিক কিনা? যেই বেয়াদব উম্মত আমার নবীকে তালাক দেয়, আমার নবী তাকে 100 তালাক দিয়েছে। ঠিক না ঠিক? কথা কোন ঠিক না ঠিক? সেই বলেছে যেই নবী হায়াতুন নবী, ওই নবী আমার দরকার নেই। তো তুই কোন নবীর দরকার? এই মূর্খ, তুই কোন নবীর দরকার? আমার নবীকে 3 তালাক দিয়ে ফেলেছে। আমাদের নবী যে আরেকটা বিষয় হচ্ছে তিনি নূর নবী। কথা কইতে না? তিনি নূর। আর সেই বক্তা বলে কি যে নবী নূরের নবী, ওই নবী আমি দরকার নাই, আমার ওই নবী 3 তালাক। এটা কি আলেম না জালেম? কথা কয় না? এটা আলেম না জালেম? এই সমস্ত আলেমদের থেকে দেশ এবং জাতিকে, সমাজকে হেফাজত করুন। আমরা বলি আমি। আরো জোরে বলেন, আরো মহব্বতে কর। এই জন্য আল্লাহু আকবার তাকবীর তাহরিমের পরে আমরা কি করতে হয়? নাভির নিচে হাত বাঁধতে হয়। ঠিক না ঠিক? নাভির নিচে হাত বাঁধা মুস্তাহাব। বলেন কি? মুস্তাহাব। হাদিসে পাকের মধ্যে নাভির নিচে সম্পর্কে স্পষ্ট আকারে হাদিস বর্ণিত হয়েছে। সকলে একটু মনোযোগ আকর্ষণ করছি।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, দুইজন ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, দুইজন বলেছেন নামাজের মধ্যে পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে, এটা মুস্তাহাব। নাভির নিচে কয়জন? দুইজন। একজনকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, দ্বিতীয়জন হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। দুইজন বলেছেন নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধা মুস্তাহাব। এবার আসেন ইমাম শাফিঈ, নাম কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন নামাজের মধ্যে পুরুষেরা নাভির উপরে হাত বাঁধা মুস্তাহাব, সুন্নত, তবে তার মতে মুস্তাহাব নাভির উপরে। কিসের উপরে? নাভির উপরে। আর ইমাম মালিক, আরেকজন ইমাম, তিনি বলেছেন নাভির নিচেও না, নাভির উপরেও না, বরং আল্লাহু আকবার বলে উভয় হাত দুই পাশে ছেড়ে দিবে। আল্লাহু আকবার বলে উভয় হাত দুই পাশে ছেড়ে দিবে, কোথাও ধরতে হবে না। এই মোট 4 মাযহাব। কয় মাযহাব গেল? ইমাম মালিক রাহমাতুল্লাহির মতে দুই পাশে ছেড়ে দিবে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির মতে নাভির উপরে বাঁধবে, নাভির উপরে। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, দুইজনের মতে নাভির নিচে, নাভির নিচে। বলেন তো এই 4 জনের কেউ কি বলছেন বুকের উপরে? কথা কয় না। এই 4 জনের কেউ কি বলছেন বুকের উপরে? কেউই বলেন নাই। তাহলে 4 ইমামের একজন বুকের উপরে বলা, বুকের উপরে হাত বাঁধার কথা বলেন নাই। তাহলে আহলে হাদিসের ভাইরা এই কথা পাইল কই? এই কথা পাইল কই? বুঝা গেল তারা 4 জনকে মানে। কথা কয় না কা? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেউ মানে না, ইমাম আহমদ কেউ মানে না, ইমাম শাফিঈ কেউ মানে না, ইমাম মালিক কেউ মানে না। কথা কর ঠিক কি না? তারা মানে কারে? তাদের নিজস্ব মন গড়া ইমামকে মানে। আমি বলতে চাচ্ছিলাম নাভির নিচে হাত বাঁধা এই বিষয়ে হাদিস আছে, নাভির উপরে হাত বাঁধা এই বিষয়ে হাদিস আছে। ফাওকা সুররা তাহতা সুররা হাদিসের শব্দ। ফাওকা সুররা নাভির উপরে, তাহতা সুররা নাভির নিচে, এই শব্দে হাদিস আছে। কিন্তু ফাওকা সদর বুকের উপরে এই বিষয়ে যত হাদিস, যত বর্ণনা আছে সব বানোয়াট, সব জাল। সব কি? জাল। এই বানোয়াট হাদিস দিয়া, জাল হাদিস দিয়া তারা আজকে প্রকাশ করে বুকের উপরে হাত বাঁধা সুন্নত। এখন বলতে হবে আমরা কি নাভির নিচে বাঁধবো নাকি বুকের উপরে? কথা কোন কোথায়? নাভির নিচে। যেহেতু স্পষ্ট আকারে আবু দাউদ শরীফের মধ্যে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে তাহতা সুররা, যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন মিনাস সুন্নতে, সুন্নতের মধ্যে একটি হলো যে ডান হাতকে, ডান কবজিকে বাম কবজির উপরে রেখে নাভির নিচে রাখা, এটা হচ্ছে সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আপনারা দেখবেন ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে তেলাওয়াতের শেষে ওয়ালা দল্লিন যখন পাঠ করে, মুক্তাদির জন্য উচিত হবে আমিন পড়া, তবে আস্তে না জোরে? সরে সকলে কইতে হবে। আস্তে না জোরে? আস্তে কেন বা জোরে কেন একটু পরিষ্কার করতেছি, ভালো করে খেয়াল করবেন। আস্তে হবে আমিন শব্দের অর্থ হচ্ছে ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এটা একটা দোয়া। এটা কি একটা দোয়া?
তো এই দোয়াটা আমরা করি নামাজের সালাতের ফাতিহার পরে আমিন শব্দের মাধ্যমে। এখন এই আমিন শব্দের ব্যাপারে হাদিস শরীফ আসছে, সহিহ মুসলিমের হাদিস, সিকতাতানে হাফিজতুহুমা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামুরা ইবনু জুনদুব, আল্লাহর নবীর সাহাবী, তিনি বলেছেন আমি নবীজির থেকে নামাজের ভিতরে দুই জায়গায় চুপ থাকা খুব খেয়াল করে মনে রেখেছি। কয় জায়গায় চুপ থাকা? সকলে বলতে হবে কয় জায়গায়? সিকতাতানে হাফিজতুহুমা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির থেকে নামাজের মধ্যে দুই জায়গায় চুপ থাকা মনে রেখেছি। একটা হলো তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পড়ার আগে। তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পড়ার আগে, ওটা কি? সানা। কথা কয় না, ওটা কি? তো তাকবীরে তাহরিমার পরে হাত যখন বাঁধতেন, বাঁধার পরে সূরা ফাতিহা নবীজি স্টার্ট করার আগে কিছুক্ষণ চুপ থাকতেন। ওই চুপ থেকে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, হুজুর এটা পড়তেন জোরে না আস্তে? আস্তে। তাহলে এখানে একটা চুপ থাকা। আরেকটা কোথায়? হুজুর যখন ফাতিহা শেষ করতেন, কি ফাতিহা, সূরাতুল ফাতিহা যখন শেষ করতেন, আবার এই ফাতিহা শেষ করার পরে আরো একটা সূরা নতুন করে মিলাইতেন এই সূরা ফাতিহার সাথে। এর মধ্যখানে কিছুক্ষণ চুপ থাকতেন। এই চুপ থাকা মানে কি? আমিন। এই চুপ থাকা মানে কি? মানে হুজুর দুই সূরার মধ্যখানে আমিন শব্দটা আস্তে পড়ার জন্য কিছুক্ষণ চুপ থাকতেন। এবারে কি পাইলেন আপনারা? সাহাবায়ে কেরাম সামুরা ইবনু জুনদুব তিনি বলেছেন যে আমার নবীজির থেকে আমি নামাজের মধ্যে দুই জায়গায় চুপ থাকা খুব মনোযোগের সাথে মনে রেখেছি। এক জায়গা হচ্ছে সানা, আরেক জায়গা হচ্ছে ফাতিহার পরে অন্য সূরা ধরার আগে আমিন বলার সময়। তো তাতে বোঝা যায় নবীজি আমিন আস্তে উচ্চারণ করতেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। একটা হাদিস বললাম, আর একটা হাদিস শুনেন। হাদিস খানা হচ্ছে নবীজি লাম্মা করাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হুজুর যখন নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াত 10 তেলাওয়াত করতেন, ক্বালা আমিন, তিনি আমিন বলতেন। ওয়া খাফিয়া বিহা সাউতাহু, হুজুর তিনি এই আমিন বলার সময় আওয়াজকে আস্তে পড়তেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীজি আমিনের সময় আওয়াজ আস্তে পড়ছেন না জোরে? এখন যদি আমরা আহলে হাদিসের ভাইরা আমার সাথে বসে আর বলে যে আমিন পড়ার হাদিস জোরেও আছে, আমি বলবো হ, আমিন জোরে বলার হাদিসও আছে নাকি নাই? আছে, আমি এটা বিশ্বাস করি। জোরে নবীজি আমিন পড়ছেন এটা হাদিসের মধ্যে আছে। কেন পড়ছেন একটু খেয়াল করেন। নবীজি যখন, কষ্ট হইতেছে নাকি? নবীজি যখন দেখতেন তার মসজিদে নববীতে মদিনার মসজিদে নতুন নতুন মুসল্লি সমাগম হয়েছে। কোন মুসল্লি? সকলে বলতে হবে নতুন মুসল্লি। আপনারা দেখবেন আমাদের গ্রামে গঞ্জে নিয়মিত মুসল্লি আমরাই। মাঝে মধ্যে কিছু কিছু মেহমান যখন গ্রামে আসে তখন আমাদের মসজিদে কি হয়? মেহমান হয়ে নামাজ পড়ে। আছে না নাই? তো নবীজির মসজিদ নববীতে হুজুর যখন নামাজের ইমামতি করতেন, তো হুজুরের পেছনে নামাজ পড়ার জন্য ইয়েমেন, কুফা, মক্কা, বিভিন্ন রাষ্ট্র থেকে হুজুরের পিছে নামাজ পড়ার জন্য প্রতিনিয়ত
অনেক নতুন মুসল্লির সমাগম হতো কি হতো না? কথা কয় না? তো এখন নবীজি হচ্ছেন নামাজের শিক্ষক। নামাজের কি? হুজুর ছিল মুআল্লিম, উম্মতকে নামাজ শিক্ষা প্রদানকারী। এখন যেই মুসল্লি নতুন নতুন হুজুরের পেছনে আইসা নামাজ পড়ে, অনেকে পুরোপুরি নামাজ জানেই না, পুরোপুরি নামাজ জানেই না। এই জন্য নবীজি মাঝে মধ্যে ওয়ালা দলিন এ শব্দ উচ্চারণ করে আমিন শব্দ মাঝে মাঝে জোরে তেলাওয়াত করতেন। কেন জোরে? কেন জোরে তেলাওয়াত করতেন? এই জন্য যদি সব সময় সদা সর্বদা হুজুর আস্তেই আমিন বলেন, তো জীবনেও জোরে না বললে অনেক নতুন নতুন মুসল্লি বুঝতেই পারবে না যে ওয়ালা দলিনের পরে একটা শব্দ আছে, এটা বুঝতে পারবে? কথা কোনা পারবে? এই কারণে নবীজি নতুন মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে আমিন শব্দ জোরে পড়তে দেন। একটা হাদিস শরীফ শোনাচ্ছি, আপনাদের কষ্ট হয়? হাদিসখানা হচ্ছে হযরত ওয়াইল ইবনে হুজুর, ইয়ামান দেশের বাদশার ছেলে। উনি শাহজাদা। উনি কি? ইয়ামান দেশের বাদশার ছেলে শাহজাদা ওয়াইল। সাহাবীর নাম কি? ওয়াইল। তিনি নবীজির কাছে 20 দিন অবস্থান করেছেন। 20 দিন যখন ছিলেন মদিনাতে, নবীজি বলছেন সাহাবীরা ওয়াইলকে আমার সাথে নিকটবর্তী অবস্থায় নামাজে দাঁড় করায় দিও, কারণ তিনি নামাজ পড়তে জানেন, নামাজ পড়তে জানেন, যেন আমাকে দেখে দেখে কি করতে পারে? নামাজ পড়তে পারে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেরকম আমাকে দেখো। আমি যেরকম সিস্টেমে নামাজ পড়ি, তোমরাও সেরকম সিস্টেমে নামাজ পড়ো। এখন এই হাদিস দিয়া আমাদের আহলে হাদিসের বাইরে বলে পুরুষেরা এবং মহিলারা হুজুরকে দেখে দেখে নামাজ শিখবে। হুজুর তো পুরুষ, কথা কয় না? এখন তারা দলিল দেয়, নবীজি বলছেন তোমরা আমাকে যেরকম দেখো, আমাকে দেখে দেখে নামাজ শেখো। এখন এই হাদিস দিয়ে দলিল দেয় এই হাদিস নাকি পুরুষের জন্য মহিলার জন্য সমান। খেয়াল করে নিয়ে, নবীজি বলছেন তোমরা আমাকে যেরকম দেখো, আমাকে দেখে দেখে নামাজ শিক্ষা গ্রহণ করো। এই হাদিস আহলে হাদিসের ভাইয়েরা পুরুষদের জন্য আর মহিলাদের জন্য সমান করে লেখেন। আপনারা বলেন পুরুষের বডি স্ট্রাকচার আর মহিলাদের বডি স্ট্রাকচার কি এক? কথা কয় না? পুরুষ যেরকম সেজদা করতে পারে, রুকু করতে পারে, বসতে পারে, পুরুষের শরীরের যে একটা শরীরের স্ট্রাকচার মহিলাদের স্ট্রাকচার সমান সমান না। এই কারণে নবীজি এখানে বলছেন তোমরা আমাকে যেরকম দেখো এরকম নামাজ পড়ো। মানে আমি যেরকম তাকবীর দেই, আমি যেরকম তেলাওয়াত করি, আমি যেরকম রুকু করি, সেজদা করি, তোমরা পুরুষ যারা আমার পিছনে নামাজ পড়ো তোমরা এরকমই নামাজ পড়বা, এর বাহিরে কোনো সিস্টেম নাই। কিন্তু মহিলারা, মেয়ে সম্প্রদায়, মহিলা জাতি কিভাবে সেজদা করবে, কিভাবে রুকু করবে, কিভাবে তাকবীরে তাহরিমায় হাত তুলবে, কোথায় হাত বাঁধবে, কিভাবে তারা বসবে, বিস্তারিত ভাবে অন্য হাদিসে পৃথক পৃথক ভাবে নবীজি আলাদা বয়ান করেছেন। কথা কোন ঠিক কিনা? অতএব পুরুষ যখন হাত তুলবে কানের লতি পর্যন্ত, এখানে হাত তুললে তার বুক যদি খালিও হয়ে যায় পুরুষের কোনো সমস্যা নাই। কিন্তু মহিলারা যখন হাত তুলবে লতি পর্যন্ত হাত তুলতে হবে না, তারা শুধুমাত্র এরকম এরকম সামান্য একটু বুকের উপর হাত তুললে চলবে। এতটুকু তুলে তারা বুকের উপর কি করবে? হাত বাঁধবে। এখানে হাত বাঁধলে পরে মহিলাদের জন্য আরো পর্দা, আরো ঢাকনা কি হয়ে যায়? শালীন হয়ে যায়। ঠিক না বে ঠিক? তখন পর্দা আরো কি হয়ে যায়? ভারী হয়ে যায়। কিন্তু পুরুষের যেহেতু এখানে হাত বাঁধার কোনো প্রয়োজন নাই, এই কারণে পুরুষের সিস্টেম হচ্ছে নাভির নিচে বাঁধা, আর মহিলাদের জন্য নবীজি বলছেন বুকের উপরে কি করার জন্য? বাঁধার জন্য। অতএব হাত বাঁধা যেটা বুকের উপরে, এটা যাবে কাদের জন্য? নারীদের জন্য। আর নাভির নিচে
অত নারীর উপরে এটা হবে কাদের জন্য? পুরুষের জন্য। এটা বুঝছেন কারা? সাহাবায়ে কেরাম। এটা বুঝছেন কারা? তাবিঈনে কেরাম। আবু হানিফা নবীজির ইন্তেকালের মাত্র ৮০ বছর পরে জন্ম, ঠিক না বেটি? উনি কম বুঝছে কথা কন না, কম বুঝছে? ইমাম আবু হানিফা মাত্র হুজুর ইন্তেকালের ৮০ বছর পরে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি বুঝেন নাই। আর আমি বেশি বুঝি। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করুন, জোরে কোন আমিন। তো বলতে চেয়েছিলাম, ওয়াইল ইবনে হুজুর 20 দিন হুজুরের পিছে নামাজ পড়ছে। নামাজ শেষ করে যখন 20 দিন পরে ইয়ামান দেশে তার বাবার রাষ্ট্রে চলে যাবে, তখন নবীজি বলছেন, ওয়াইল তুমি তো 20 দিন নামাজ পড়ছো, কেমন আমাকে পাইছো? হুজুর কিছু কিছু জায়গা আমার বুঝে আসে নাই। আপনি আমিন শব্দ 17 দিন আসতে বলেছেন, আমি মোটেও শুনি নাই। আর 3 দিন আমিন শব্দ জোরে পড়েছেন। তো 3 দিন পড়ছেন জোরে, 17 দিন পড়ছেন কি আসতে, এর কারণ কি? তখন নবীজি বলছে, ওয়াইল, ও ওয়াইল ইবনে হুজুর, তুমি যে আমার পিছে নতুন মুসল্লি, এটা আমি জানি। এটা আমি কি জানি। আমি 20 দিন আসতে আমিন বললে তুমি তো বুঝতেই না এবং অনুভব করতে পারতে না যে নামাজের মধ্যে একটা আমিন শব্দ পড়তে হয়। এই কারণে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, তোমার মতো নতুন মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমিন শব্দটা 3 দিন জোরে বলেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বোঝা যায় আমিন শব্দের পক্ষেও হাদিস আছে, তবে এটা শিক্ষামূলক। এটা কি মূলক? এটা সব সময়ের জন্য, আর নিয়মিত সব সময়ের জন্য হচ্ছে আমিন আসতে। অতএব আমরা পড়ি কি নাকি জোরে? আরেকটা বিষয় দেখবেন, আমাদের দেশের মুসল্লিদের মধ্যে কিছু কিছু মুসল্লি তাকবীরে তাহরিমার পরে এরকম এরকম কি করে? হাত মারে। রফে ইয়াদাইন, রফউল ইয়াদাইন, 2 হাতকে উত্তোলন করে বারবার। আমরা করি কয়বার? কানের লতি পর্যন্ত তাকবীরে তাহরিমের সময় শুরুতেই আমরা একবার করি, এরপরে আমরা আর হাত উত্তোলন করি না। এখন তারা কিন্তু কয়েকবার করে। এখন এটা কি করা যাবে কি যাবে না? উত্তম হলো, মুস্তাহাব হলো একবার করা। কথা কর না, কয়বার? আপনারা সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের উম্মতে মুহাম্মদী, নবীজির উম্মত, এই উম্মতে মুহাম্মদীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সর্বশ্রেষ্ঠ মুফতি, ঠিক না বেঠিক? তিনি বলেছেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার সাহাবীরা, আমার সাথীরা, আমি কি তোমাদেরকে নবীজি যেরকম নামাজ পড়েছেন এমন নামাজ শিক্ষা দেব না? জোরে কানা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই, আপনি যেহেতু শ্রেষ্ঠ মুফতি, নবীজি কেমন নামাজ পড়েছেন ওই নামাজ আপনি আমাদেরকে শিক্ষা দান করেন। তখন ফাসাল্লা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন। ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি, তিনি 2 হাত উত্তোলন করেন নাই। ইল্লা ফি আউয়ালে মাররা, কেবলমাত্র তিনি একবার প্রথম তাকবীরে তাহরিমের সময় একবার হাত তুলেছেন, এরপরে সালাম পর্যন্ত আর হাত উত্তোলন করেন নাই। এটা হচ্ছে আমাদের মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিল যে আমাদের নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নামাজ শিক্ষা দিয়েছেন, ওই নামাজের ভিতরে তিনি মাত্র একবার হাত তুলেছেন, এরপরে আর একবারও হাত উত্তোলন করেন নাই। আরেকটা হাদিস শোনাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে মনে করে যে হুজুর এই জাতীয় ওয়াজ তো আমাদের মনে থাকবে না, এগুলো অনেক কঠিন আলোচনা। আসলে কোনো কঠিন বিষয় না। কি কঠিন? কথা কন না, কঠিন। সেই বিষয়টা হচ্ছে আমার নবীজির সাহাবী তারা সকলে নামাজ পড়তেছে। তো নামাজের মধ্যে নবীজি বলছেন, আমি মসজিদে এসে দেখি সাহাবায়ে কেরাম মসজিদে নামাজ পড়তেছে, সবাই এরকম হাত উত্তোলন করতেছে। কি করতেছে? হাত উত্তোলন করতেছে। নবীজি বললেন, মালি আর
রাফিঈ আইদিয়াকুম ফিস সালাহ। তোমাদের কি হলো, তোমরা বারবার এভাবে হাত উত্তোলন করতেছো, কাআন্নাহা আজনাবুন খাইরিন শুমুসিন, কাআন্নাহা আজনাবু খাইরিন শুমুসিন, মনে হয় তোমাদের হাতগুলো অবাধ্য ঘোড়ার লেজের মতো। কার মতো? অবাধ্য ঘোড়ার লেজের মতো। নবীজি বলতেছে, এই তোমাদের কি হলো, তোমাদের নামাজের মধ্যে তোমাদের হাত উত্তোলন হচ্ছে বারবার, যেন মনে হয় তোমাদের হাতগুলো অবাধ্য ঘোড়ার লেজের মতো। উসকুনু ফিস সালাহ, যখন নামাজ পড়বা এরকম হাত উঠানামা করবা না, শান্ত শিষ্টে ধীরস্থির ভাবে নামাজ পড়ো। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে এভাবে হাত উঠানামা করে, অবাধ্য ঘোড়ার লেজের মতো এরকম হাত উঠানামা করে নামাজ পড়তে নবীজি নিষেধ করেছে। ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? এই কারণে আমাদের মাযহাব, আমরা যে মাযহাব অবলম্বন করি, তিনি হাদিস মতো দলিল দিয়েছেন নামাজের মধ্যে হাত উঠবে কয়বার, নাকি আরো বেশি? একবার। এরপর আপনারা দেখেন সালামের পরে দোয়া আছে না নাই? এই এলাকায় নাই মনে হয়, সালামের পরে দোয়া আছে। এখন এই দোয়া সম্পর্কে তাদের কথা হচ্ছে দোয়া করা হারাম। দোয়া করা কি? তারা দেখবেন যে নামাজে সালাম ফিরে একটুও বসে না, শুরু করে দেয় আবার দোয়া করতে রাজি না। দোয়া অবশ্যই হাদিসেও আছে, অবশ্যই পবিত্র কোরআনেও আছে। আপনারা বলেন বিতির নামাজ কয় রাকাত, নাকি এক রাকাত? এক রাকাতে কোন নামাজ আছে? জোরে কোন আছে? ঈদের নামাজ কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? নফল নামাজ বললে কয় রাকাত? 2 রাকাত। আর বিতির নামাজ সলাতুল বিতর, এটা এক সময় ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ পড়তেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রথমে আল্লাহ পাক বলছেন আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন রাত্রে বেলায়, এই তাহাজ্জুদ পড়া আপনার জন্য কর্তব্য, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত বিষয়। তো নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত তাহাজ্জুদ নামাজ পড়তে আদেশ করেছেন। এখন নবীজিকে পরবর্তীতে যখন মেরাজ রাত্রিতে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ উম্মত সহ সকলের জন্য ফরজ করেছেন, তখন থেকে তাহাজ্জুদ নামাজটা উম্মতের জন্য কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন তাহাজ্জুদ নামাজের পরে গভীর রাত্রে 3 রাকাত বিতির নামাজ পড়া, এটাও নবীজির কি ছিল? অভ্যাস ছিল। আমরা তো ইশার নামাজের সাথে সাথে কি করি? বিতির নামাজ পড়ে ফেলি। তবে বিতির নামাজটা সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদ নামাজের শেষে পড়া। কথা কয় না? সবচেয়ে উত্তম। তবে বিতির নামাজ হচ্ছে 3 রাকাত। জোরে কোন কয় রাকাত? যেমন আমি বলি, হাদিসে পাকে আসছে সহিহ বুখারী, সাহাবা ইকরাম বলতেন নবীজির স্ত্রী আয়েশাকে যে নবীজি বিতির নামাজে কোন কোন সূরা তেলাওয়াত করতেন, তখন তিনি বলছেন ফিল রাকাতিল উলা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল আউযু বিরাব্বিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে বলেন রাকাত কয়টা হইছে? প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। তাতে বোঝা যায় বিতের নামাজ ছিল কয় রাকাত? 3 রাকাত। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে মক্কা এবং মদিনায় তারাবিহের নামাজ কয় রাকাত? নাকি 8 রাকাত? আমাদের দেশে আহলে হাদিস ভাইয়েরা 8 রাকাতের প্রচলন করতে চায়। আমরা কি 8 রাকাত পড়ি? কয় রাকাত পড়ি?
রমজান মাসে যত বেশি নামাজ হবে অতই কি সওয়াব বেশি। এরা তো সাহারি খাবে, তো এই জন্য 8 রাকাত পড়া তাড়াতাড়ি ঘুমাইতে চেষ্টা করে। কথা কয় না? রমজান মাসে 20 রাকাত নামাজ পড়া হচ্ছে ইজমায়ে সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত। অতএব যারা সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত বাইলেট করে অপেক্ষা করে নিজের মন গড়া 8 রাকাতের কথা বলবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে আসতে অনেক দেরি হবে। কথা কোন ঠিক কিনা? তারাবির নামাজ কয় রাকাত হবে? 20 রাকাত হবে। আপনার এই দেশে, আমাদের বাংলাদেশে সবাই আমরা জানি আল্লাহর ওলি বলতে একটা জিনিস আছে নাকি নাই? এরা আউলিয়া কেরামের কথা শুনতেই পারে না। কথা কয় না? আউলিয়া কেরাম একটা জিনিস যে হাদিস কোরআনে আছে এটা বিশ্বাসই করে না। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলা জানিয়ে রাখো, দুনিয়ার মানুষেরা তোমরা জানিয়ে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহর ওলি যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা, কষ্ট হচ্ছে আপনাদের, তাদের কোনো চিন্তা। এই কথা কার কথা? জোরে কোন কার কথা? এই আয়াতের হাদিস ব্যাখ্যা হলো, আল্লাহর নবী সাহাবী এর সামনে আমার নবীজি ওয়াজ করছিলেন। নবীজি বলছিলেন হাদিসে পাকি, আমার নবীজি ইরশাদ করেছেন, হাসরের মাঠে একটা সম্প্রদায়কে আল্লাহ পাক এমন সম্মান দিবেন, এমন ইজ্জত দিবেন, এমন মর্যাদা দিবেন, নবীগণ পর্যন্ত তাদের সম্মান দেখে আশ্চর্য হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীগণ পর্যন্ত বলবেন, আল্লাহ এই সম্প্রদায় কারা, তাদের এত সম্মান এত মর্যাদা, তারা কারা? আল্লাহ পাক বলবেন, তারা হচ্ছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারা হচ্ছেন আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা। জোরে কোন না সুবহানাল্লাহ, আর মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা? হাদিসে পাকে এসেছে, ইযা রুযুকিরাল্লাহ, যেই মানুষের চেহারার দিকে তাকালে পরে আখিরাতের কথা মনে পড়ে যায়, যেই লোকের চেহারার দিকে তাকালে পরে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে যায়, সেই লোকটাই হলো আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ইযা রুযুকিরাল্লাহ, আমার নবীজি বলছেন, যখন কোন মানুষের সামনে কোন বান্দা যখন বসবে, তার সুহবতের জন্য যখন আসবে, চেহারার দিকে যখন তাকাবে, আখিরাতের কথা মনে পড়বে, কবরের কথা মনে পড়বে, আল্লাহর ভয় তার অন্তরে সৃষ্টি হবে। এমন লোকগুলি হচ্ছে আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। কসবা উপজেলা নাকি বানসারামপুর উপজেলাতে এক আল্লাহর ওলি দেখছি, মাথায় জট, চুলের মধ্যে প্রায় 1-1.5 হাত, জট পর্যন্ত জট, দাড়িতেও জট, বয়ে রয়েছে মুরিদদেরকে নিয়ে। ডান দিকে একজন শিল্পী, তার নাম রেখা সরকার। কি সরকার? বাম দিকে বাদল সরকার। হুজুরের গায়ের মধ্যে লাল কাপড়, রঙিন কাপড়, মাথায় নাই টুপি, গায়ে নাই কোনো পাঞ্জাবি। নাম হচ্ছে আল্লাহর ওলি খাজা বাবা কেবলা কাবা। উনি কি বাবা? খাজা বাবা। তো যিনি তার শাগরেদ, তার মুরিদ রেখা সরকার, তিনি বলেন, হুজুর কেবলা খাজা বাবা, দেন আমাকে পারমিশন, একটা মারিফতি গজলের টান দিন। মারিফতি গজল? কি গজল? কথা কয় না? মারিফতি গজল। হুজুর কেবলা বলে, মারো টান, ইচ্ছে মতো মারো। খাজা বাবার পারমিশন পাওয়ার পরে রেখা সরকার দাঁড়ায় গেল। ওরে মুসলমান,
বেশি করে গাঞ্জা টানো, পরকালে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। আলহামদুলিল্লাহ। কি কে আলহামদুলিল্লাহ কইতেছে? কি জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বলতে হবে এই যে জট লাগানো পিঠ, মাথায় টুপি নাই, গলার মধ্যে কাঁচা ফুলের মালা, দূর থেকে মনে হয় কোরবানের গরু। এমন পীর বাংলাদেশে আছে না নাই? এই দামান খুলি কোন আছে না নাই? এটা কি পীর না শয়তান? বাংলার জমিন থেকে মূর্খ পীরদেরকে উৎখাত করতেই হবে। হাত তুলে কর ঠিক কিনা, দামান খুলি কর ঠিক কিনা। এরকম কথাবার্তা ইমান যাবে না থাকবে? যদি কয় যে ওরে মুসলমান বেশি করে গাঞ্জা টানে, এগুলো শুনলে ইমান থাকবে? কথা কোন থাকবে? নাই কোনো হেদায়েত, নাই কোনো সুন্নত। আছে একতারা, দোতারা, তিনতারা, সেতারা, নাচানাচি, কামরা কামড়ি ছাড়া কোনো হেদায়েতের কোনো কথা হয় না। কথা কোন ঠিক কিনা? বাদল সরকার পাশে হুজুর কেবলা একটা পারমিশন চাই, যেই মারিফতি গজল টান দিয়েছে বাকি অংশ আমি টানবো। মারো টান। ওরে ও মুসলমান বেশি করে বিড়ি টানো, ফরকালে সবই পাইবা, বিড়ি পাইবে না। এ হচ্ছে খাচ্ছদের দল, শয়তানের দল, মূর্খের দল। কথা কর ঠিক কিনা? এই দেশে হক্কানি পীর আছে না নাই? কথা কর আছে না নাই? আমরা কি বন্ডের পক্ষে না হকের পক্ষে? হাত তুলে কোন কার পক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হইতেছে মনে? আমাদের দেশে আমি শাস্ত্রীয় ছাত্র, সোনাকান্দা আজকে প্রায় 16 বছর অতিবাহিত করে 17 বছরে পা দিয়েছি। খেদমত করছি, হাদিসের খেদমত করছি। আমার নজরের সামনে দেখেছি কত লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে সোনাকান্দার দরবারে। ঠিক না ঠিক? কত মানুষের হেদায়েত হচ্ছে সোনাকান্দার জমিনে। ওখানে পা দিলে পরে মানুষ বুঝতে পারে আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার কত। কথা কোন ঠিক কিনা? যেখানে গেলে বলে হেদায়েত নাই, বরং ঈমান নষ্ট হবে, সেখানে কোশ্চিন কাউলে যাওয়া যাবে না। জোরে কোন যাওয়া যাবে? আহলে হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা আহলুস সুন্নাহ। কথা কয় না? আমরা কি আহলে হাদিস? আমরা আহলুস সুন্নতের পথে আমরা থাকবো। ঠিক না বেঠিক? বক্তা বলে কি? বক্তা বলে যে পীর মুরিদি হারাম। পীর মুরিদি, আপনারা বলেন পীর মুরিদি কি হারাম? জোরে কোন হারাম? বায়াত করা কি হারাম? হাদিসে পাকে সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন বায়উনি, তোমরা আমার হাতে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তুশরিকু, চুরি করবে না, ওয়ালা তাফিরু মিনাল হারবি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদেরকে বায়াত করিয়েছেন এই কথার উপরে, তোমরা শিরক করবে না, তোমরা চুরি করবে না, তোমরা জিনা করবে না। বোঝা গেল যে কোনো আল্লাহ ওয়ালার কাছে এসে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য শপথ করা, বায়াত গ্রহণ করা সুন্নাতে রাসূল। কথা কোন ঠিক কিনা? আর জবান খুলে কোন ঠিক কিনা? নবীজি বায়াত করেছেন অন্যায় কাজ থেকে সাহাবায়ে কেরামদেরকে ফিরিয়ে থাকার জন্য। এই কারণে আমাদের বর্তমানে আল বাইআতু হিয়া ওয়াদউল ইয়াদ আলা ইয়াদি শাইখ, যে একজন ব্যক্তি তার হাতকে একজন আল্লাহওয়ালা ফরহেজগার ব্যক্তির হাতে হাত দিয়ে বলবে, হুজুর আপনি আমাকে ইসলামের জ্ঞান শিক্ষা দিবেন, আমি আপনার কাছে এই কথায় চুক্তিবদ্ধ হচ্ছি, আমি আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনকে ইসলামের পথে
পথিক বানাবো, সুন্নতের পথে পরিচালিত করব। আপনি আমাকে সেই মতো কোরআন সুন্নাহর জ্ঞান দান করুন। এভাবে কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে বায়াত হওয়া, শপথ গ্রহণ করা অবশ্যই সুন্নতে রাসূল। ঠিক না বেঠিক? কথা কর ঠিক না বেঠিক? আজকে আহলে হাদিস সম্প্রদায় বলে বায়াত করা যাবে না, পীর মুরিদি যাবে না, পীর বায়াত এগুলো শিরক, এগুলো নাজায়েজ। কশিন কালো ওদের ফতোয়া ঠিক? কথা কন ঠিক? বায়াতের মাধ্যমে মানুষের অনেক 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 গুণ পরিবর্তন হয় কি হয় না? কথা কন না কা? হয় কি হয় না? একজন আল্লাহওয়ালা সোহবতে গেলে পরে, সোহবতের সামনে গেলে পরে আল্লাহওয়ালার যে অন্তরে আল্লাহর ভয়ে, আল্লাহর মারিফতের যে নূর, এই নূরের আলোতে আরেকটা অন্ধকার হৃদয়ের মধ্যে আলো প্রবেশ করতে পারে কি পারে না? জোরে কর না, পারে কি পারে না? আজকে তারা বায়াত স্বীকার করে না, আজকে ওরা বেলায়াত স্বীকার করে না। সহিহ মুসলিমের হাদিস, আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বলছেন, ইজা হাব্বা আবদান দা জিবরিল। আল্লাহ পাক যখন দুনিয়ার কোন বান্দাকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক তখন জিবরাইলকে বলে, ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলান ইবনা ফুলান, আমি নেমতাবাদের ওই আব্দুল গফুরের ছেলে আব্দুর রহিমকে ভালোবাসি। হে জিবরাইল, ওই নেমতাবাদ কসবার ওই আব্দুল গফুরকে তুমি ভালোবাসো, আমিও ভালোবাসি, তুমিও ভালোবাসো। জোরে কান সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা কি আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে। কিছুদিন চলে যাওয়ার পর আল্লাহ পাক বলে, জিবরাইল আমি ভালোবাসবো, তুমি ভালোবাসবা, মাত্র দুইজন, হবে না, হবে না। তুমি আসমানের সমস্ত ফেরেশতা জগৎকে বলে দাও, বলে দাও আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসি, আমি জিবরাইল ওই বান্দাকে ভালোবাসি। ইয়া আহলাস সামা, আসমানের অধিবাসীরা সবাই তাকে ভালোবাসো। তখন আসমানের ফেরেশতারা এই আল্লাহর বান্দাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ কইতেন না? এরপর আল্লাহ পাক বলে, ইয়া জিবরিল, হে জিবরাইল, একমাত্র আমি, একমাত্র তুমি আর আসমানের ফেরেশতারা ভালোবাসলে হবে না, জমিনের মানুষদেরকে বলে দাও যেন জমিনের মানুষেরা তাকে ভালোবাসা শুরু করে দেয়। ইয়া আহলাল আরদ। তখন জিবরাইল বলে, হে জমিনের অধিবাসীরা, আল্লাহ মুখ বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরা যারা জমিনে আছো সবাই ভালোবাসো। তখন জমিনের লোকেরা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। একটি মানুষ যার পেছনে লক্ষ মানুষ ঘুরে, কিসের নেশায়, কিসের আশায়, কোন যে গানের সুরে। সাসেনের পিসার কয়জন? একজন। সোনাকানের আব্দুর রহমান হানাফি কয়জন? একজন। একটা মানুষের পেছনে লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে। অবশ্যই এখানে মাকবুলিয়ত হয়েছে, কবুলিয়ত হয়েছে আল্লাহর দরবার থেকে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখতে হবে ওই সোনাকান্দায়, সারসিনায় যায় কারা? প্রিন্সিপাল যায়, মুহাদ্দিস যায়, মুফাসসির যায়, মুফতি যায়, আল্লাহর ওলি যায়। আর ওই যে পাতাসা, গেদুসা, উক্কুসা, বুক্কুসা আছে না নাই? সেখানে যায় কারা? গান্দাখোর, শয়তান, বাটপার, সিটিংবাজ, বদমাইশ, বেয়াদব সেখানে হাজির হয়। অতএব লক্ষ লক্ষ লোক একত্র হলেই তাকে ওলি বলা যাবে না। ওলি বলার জন্য মাপকাঠি হচ্ছে সেখানে যাচ্ছে কারা, ওই মানুষগুলো কেমন। কথা কর ঠিক কিনা? জবান খুলে কর ঠিক কিনা? মাজারে গিয়া নাচানাচি করে সেজদার মধ্যে পড়ে থেকে, এরপরে শয়তানি ভণ্ডামি করে, এরপরে জিকির আজকার নামে বাদ্য যন্ত্র দিয়ে একত্রে পুরুষ মহিলা নাচানাচি করা, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। ঠিক না ঠিক? কথা কর ঠিক না ঠিক? সোনাকান্দা আছে এগুলো, সারসিনা আছে এগুলো, এগুলো হক সিলসিলা, হক দরবার। আল্লাহ পাক সকলকে হক সিলসিলার মধ্যে থাকার তৌফিক দান করুন বলেন আমিন। আরো জোরে বলেন সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ওলি ছিল কি ছিল না? একটা দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি আজকে। সাহাবায়ে কেরামের মধ্যে কি ছিল? আল্লাহ ওলি ছিল। আপনারা বলেন তো আল্লাহর ওলিদের থেকে কেরামত প্রকাশ পায় কি পায় না? কেরামত কি সত্য না মিথ্যা? আস্তে কইেন। কারামাতুল আউলিয়ায়ে
হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। ঠিক না বেঠে? একটা কারামতের ওয়াজ দিয়ে যাচ্ছি, সকলে মনোযোগ দিয়ে শোনেন। নবীর সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? গেলেন তিনি যুদ্ধে রোমের বিরুদ্ধে। রোম সাম্রাজ্য, তৎকালীন সময়ে প্রেসিডেন্ট ছিলেন হেরাক্লিয়াস। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ অ্যারেস্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? তিনি ছিলেন মুসলমানদের সেনাপতি, আরো 300 জন অ্যারেস্ট হয়েছেন। তো জেলখানায় আবদ্ধ রেখেছেন 1 মাস, 2 মাস, 3 মাস। হেরাক্লিয়াস বলছে মুসলমানদেরকে আমার সামনে নিয়ে আসো। 300 সাহাবী আব্দুল্লাহকে সহ রাজ সিংহাসনে উপস্থিত করা হয়েছে। ডান দিকে চেয়ার দিয়ে হেরাক্লিয়াস বলছে, আব্দুল্লাহ তুমি মুসলমানদের সেনাপতি, তুমি আমার পাশে বসো। বসাইয়া হেরাক্লিয়াস বলছে, ইয়া আব্দুল্লাহ বাদদেল দীনাকা ওয়াখতার দীনি। হে আব্দুল্লাহ, আমি তোমাকে আমার পাশে বসাইছি জানো কি জন্য? আমি তোমাকে এখন প্রস্তাব দিব, তুমি তোমার ইসলাম ধর্ম পরিত্যাগ করো। জোরে কই নাকি আসতে? ইসলাম ধর্ম কি করো? পরিত্যাগ করো। ওয়াখতার দীনি, আমার খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো। বাচ্চা ছিল কি খ্রিস্টান ধর্মের লোক। আব্দুল্লাহ বললেন, দাঁড়ায় গেছে, ইয়া হেরাকলু, হে বাচ্চা হেরাকলা, লাও ইখতারতু দীনাকা, যদি আমি তোমার দ্বীনকে গ্রহণ করি তাহলে আমাকে কি করবা? আর গ্রহণ না করি কি করবা? ঠিক না বেটা? তখন বাচ্চা বলছে, যদি আমার দ্বীন গ্রহণ করো তোমাকে 3টা পুরস্কার দেব, আর গ্রহণ না করলে পরে 10 মিনিটের মধ্যে খতম করে দিবে। খতম বুঝুননি? সেবা খতম, কথা কয় না, কি খতম? এই কথা বলার পরে বাচ্চাকে তখন জবাব দেয়, 3টা পুরস্কার দিবেন আমাকে। কি গো পুরস্কারগুলো কি কি? 1 নম্বর, তোমাকে আমার সাম্রাজ্যের গভর্নর বানিয়ে দেব, মন্ত্রী। 2 নম্বর, তোমাকে আমি আমার সাম্রাজ্যের সুরম্য প্রাসাদ, সবচেয়ে দামি বালাখানা দিয়ে দেব। 3 নম্বর, তোমাকে আমি 50 জন সুন্দরী যুবতী এমনি দিয়ে দেব। আস্তে করে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেন, ইয়া হেরাকলু, হে বাচ্চা হেরাকলা, লাউ আতাইতানি, তুমি আমাকে তোমার সাম্রাজ্যের সমস্ত ক্ষমতা, তোমার সাম্রাজ্যের সমস্ত বালাখানা, সমস্ত সুন্দরী আমাকে সব দিয়ে দিলেও 1টা সেকেন্ডের জন্য আমি আমার নবীর ইসলাম ধর্ম ছাড়তে পারি না। জোরে কান সুবহানাল্লাহ। উত্তর চমৎকার, ঠিক না বেটি? বাচ্চা বলেন, এ কথা বলছো, মজা পাবা, 10 মিনিটে এই দুনিয়াতে খতম হবে তোমাকে। 70 জন সন্ত্রাসীকে বলছে, যাও ফাঁসির কাস্টে ঝুলাইয়া চতুর্দিক থেকে লোহা গরম করে আগুনের মধ্যে লোহা দিয়ে চতুর্দিক থেকে তাকে প্রহার করতে করতে দুনিয়া থেকে শেষ করে দাও। আল্লাহর নবী সাহাবীকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া চতুর্দিক থেকে 70 জন সন্ত্রাসী আগুনের মধ্যে লোহা গরম করে বেত্রাঘাত শুরু করে দিয়েছে। সাথে সাথে আল্লাহর নবী সাহাবী চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে, গোশতগুলো প্রত্যেকটা আঘাতে আঘাতে খসে খসে জমিনে পড়ে যাচ্ছে। কিন্তু আব্দুল্লাহ একটা মুহূর্তের জন্য কালেমা বন্ধ করে না। আকাশের দিকে তাকায়া, ইয়া আল্লাহ উনজুর মাজা আমিলা আদুবুকা, আল্লাহ দেখো, তাকায়া দেখো, তোমার শত্রু, ইসলামের শত্রু, আমার নবীর শত্রু আমার সাথে কি আচরণ করতেছে। আল্লাহ দেখে কি দেখে না? আস্তে কেন, জোরে কর। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তোমার গায়েবী সাহায্য দাও। বান্দার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক এই বান্দার সামনে, এই আব্দুল্লাহর সামনে আসমানের সমস্ত দরওয়াজা খুলে দিয়েছে, জান্নাতের সমস্ত নিয়ামত খুলে দিয়েছে। আব্দুল্লাহ দেখতেছে জান্নাতের দৃশ্য তার চোখের সামনে। কিসের দৃশ্য? জান্নাতের দৃশ্য। এবং জান্নাতের সুন্দরী হুর, সুন্দরী রমণীরা তার সামনে নাচতেছে, গাইতেছে।
আব্দুল্লাহ এই দৃশ্য দেখে দেখে তার মুখে হাসির আভা, সে হাসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আগুনের লোহা গরম করে বেত্রাঘাত হচ্ছে, সে এখন কান্দার কথা ছিল, কিন্তু আল্লাহর নবী সাহাবী কান্দে না, আকাশের দিকে তাকায় হাসে। এই দৃশ্য দেখে হেরাক্লিয়াস আশ্চর্য হয়ে গেছে, বলছে তাকে আর মাইরো না, নামায় নিয়ে আস আমার সামনে। বলছে ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তোমাকে আমার বাহিনী এত শক্ত করে প্রহার করতেছে, আগুনের মধ্যে লোহা গরম করে, তুমি কান্দো না কেন, তুমি হাসো কেন? আব্দুল্লাহ বলে, তোমার বাহিনীর আঘাতের থেকেও জান্নাতের নিয়ামতের স্বাদ এত বেশি মনে হচ্ছিল, তোমার বাহিনীর আঘাতের ব্যথার থেকে, কষ্টের থেকে জান্নাতের স্বাদ, জান্নাতের মজা আলাদা, এই কারণে আমি হাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কষ্ট হইতেছে মনে হয়, আছে না নাই? বাচ্চা বলছে ঠিক আছে, তোমার আরো কঠিন শাস্তি দিলে পরে তখন কালেমা ছাড়বা। তো কি শাস্তি দেওয়া যায়? মন্ত্রী পরিষদের মধ্যে একজন বলছে উত্তপ্ত পানি গরম কইরা যখন টকবক টকবক করবে, উত্তপ্ত পানিতে নিক্ষেপ করলে হয়তো সে ইসলাম হারা হয়ে বেঈমান হবে, আমাদের মিশন তখন সফল হয়ে যাবে। জবান খুলে কর নাউজুবিল্লাহ। পানি গরম করতেছে, পানি টকবক টকবক করতেছে। হেরাক্লিয়াস বলছে আব্দুল্লাহ, এই উত্তপ্ত পানিতে তোমাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ কইতেন না? বাচ্চাকে তখন বলে আজ্জেল, আরবি শব্দ, তাড়াতাড়ি করেন। কি করেন? আমি কাপুরুষ নই, আপনি তাড়াতাড়ি করেন। ইন্নী রাআইতুল জান্নাতা ওয়া রাআহু, আমি পানির ভিতরে জান্নাত দেখতেছি। জোরে করে সুবহানাল্লাহ। তো বাচ্চা বলছে যাও, তাকে পানিতে নিক্ষেপ করো। যখন তাকে ধরতে গেছে, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ টপ 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 করে চোখের পানি ফেলতেছে, কাঁদতেছে। সাহাবী কি করতেছে? কাঁদতেছে। বাচ্চা বুঝতে পেরেছে মনে হয় আব্দুল্লাহ এই উত্তপ্ত পানিতে পড়তে চায় না, এজন্য কান্দে। তখন বলতেছে আব্দুল্লাহ, তুমি কেন কান্দো? যদি বলো যে ঠিক আছে আমি ইসলাম ধর্ম ছাড়লাম, আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, তাহলে তোমাকে পানিতে ফেলবো না। তখন বাচ্চাকে আব্দুল্লাহ জবাব দেয়, ইয়া হেরাক্লো ইন্নাকা জানান্তা, আপনি মনে করেছেন যে আমি আপনার ধর্মকে গ্রহণ করতে সম্মত হয়েছি। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, আমি কশ্চিন কালো আমি আপনার ধর্ম গ্রহণ করতে রাজি নই। আমি ইসলাম ধর্ম কশ্চিন কালো ছাড়বো না। জোরে কোন ছাড়বো না। তুমি কাঁদো কেন? তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ জবাব দেয়, ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা লাউ কানা লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানা খায়রান লি। জবান খুলে কোন সুবহানাল্লাহ। কি বলছে শুনবেন? ছেলে বলতেছে, আব্দুল্লাহ বলতেছে, হে হেরাক্লা, আপনি শুনেন, আমার মাত্র দেহ একটা। দেহ কয়টা? আমার জান কয়টা? একটা। আমি মরব কয়বার? ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার প্রাণ মাত্র একটা। ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার দেহ মাত্র একটা। লাউ কানা লি মিআতু নাফসিন, যদি আমার থাকতো 100 প্রাণ, ওয়া মিআতু জাসাদিন, আমার থাকতো 100 দেহ, 100 শরীর, তুআযাবু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালেমার জন্য এরকম আগুনের মধ্যে 100 বার একবার করে মরতে পারতাম আল্লাহর দ্বীনের স্বার্থে, লাকানা খায়রান লি, আমার ওই জীবন 100 বার মরতে পারলে সেই জীবন আমার জন্য সার্থক হতো। আমি মরবো কয়বার? এই যে 100 বার মরতে পারতেছি না, মরতেছি মাত্র কয়বার? এই কারণে আমি কি করতেছি? আক্ষেপ করে কাঁদতেছি। বাচ্চা বুঝতে পেরেছে এই লোক সাধারণ লোক না। ঠিক না বেঠি? এই দূরে কোন ঠিক না বেঠি? এই যুবক সাধারণ যুবক না। তাহলে এই উত্তপ্ত পানিতে নিক্ষেপ করেও এই লোককে মারা যাবে না। তো আর কি শরীর পরীক্ষা আছে? তো একজন মন্ত্রী বলতেছে, বাদশা
1 মাস তাকে একটা সুন্দরী যুবতীর সাথে ঘরের মধ্যে আটকায়া রাখেন, দেখবেন যুবক আব্দুল্লাহ সুন্দরীর সাথে যুবতীর সাথে 1 মাস অবস্থান করে জেনা ব্যভিচার করে এই যুবক কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। আমাদের তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। জোরে কর নাউজুবিল্লাহ। বাচ্চা তখন বলছে হ্যাঁ এটা আমার কাছে কি আছে বুঝে আসে। এই পরীক্ষাতেই মনে হয় আব্দুল্লাহ কি হবে? ধরাশায়ী। সুন্দরী এক যুবতীকে আনা হয়েছে, 1 মাসের জন্য ঘরের মধ্যে আটক রাখা হয়েছে। কার সাথে? সুন্দরী যুবতীর সাথে। 1 মাস থাকার পরে আব্দুল্লাহকে বের করা হলো, রাজসিংহাসনে আনা হলো। বাচ্চা বলতেছি আব্দুল্লাহ কাম সনাতা মাহা, তুমি এই যুবতীর সাথে কতবার মেলামেশা করেছো? আব্দুল্লাহ বললেন লাউ কুলতু ফাআলতু মাহা লা সাদাকতা, আমি যদি আপনাকে বলি এই যুবতীর সাথে আমি অনেকবার মেলামেশা করেছি, আপনি তখন বাহ বাহ সত্য সত্য বলবেন, ঠিক কিনা? আর যদি বলি আমি এই যুবতীর সাথে একবারও নজর করে চাই নাই, তাহলে আপনি বলবেন মিথ্যা বলেছ। তা আমি কিছু বললে লাভ নাই, কিছু বলে লাভ নাই, বরং আপনি প্রশ্ন করেন যেই যুবতী আমার সাথে 1 মাস ছিল এই যুবতী আপনার দলের লোক, ঠিক না বেটি? উনি কার দলের লোক? বাচ্চা দলের লোক। তাকে আপনি প্রশ্ন করেন যে যুবতী এই আব্দুল্লাহ তোমার সাথে কতবার অপকর্ম করেছে? তখন বাচ্চা বলে ইয়া তুহাল মারআ, হে যুবতী কাম সনা আব্দুল্লাহ মাকে, আব্দুল্লাহ তোমার সাথে কতবার অপকর্ম করেছে? যুবতী বললেন ইয়া হেরাকলু, হে বাচ্চা হেরাক্লিয়াস, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামিতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন যুবতী জবাব দেয় ইয়া হেরাকলু, হে আমাদের বাদশা হেরাকলা, আপনি আমাকে 1 মাস পর্যন্ত একটি ঘরের মধ্যে একটা যুবকের সাথে আটক রেখেছেন। এই যুবকটা 1 মাস আমার সাথে অবস্থান করেছে, সে একটা বারের জন্য আমার দিকে নজর করে তাকায় নাই। জোরে কোনা সুবহানাল্লাহ। আরসালতানি ইলা বাশারিন, এই লোকটা কি আমার সাথে ছিল? এটা কি মানুষ ছিল না পাথর ছিল না গাছ ছিল? আমি টেরই পাই নাই। কুল্লামা খাতাউতু আমামাহু, আমি আমার সৌন্দর্য যখন তার সামনে পেশ করেছি সে আমার দিকে তাকায় নাই, বরং সে 24 ঘন্টা হার হামেশা একটা বাক্য উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা বারবার উচ্চারণ করেছে। বাচ্চা বুঝতে পেরেছে এই যুবক এমন একটা যুবক, তার রোম সাম্রাজ্যে একজনও পাওয়া যাবে। জোরে কয় না, আরো জোরে কোন পাওয়া যাবে? তখনকার আমার নবীর সাহাবীদের যৌবনের যুবক বয়সের চরিত্রের অবস্থা আর বর্তমান অবস্থা, 1 মাস ছিল একটা বার নজর করে তাকায় নাই। আমি একদিন ঢাকায় রওনা দিয়েছিলাম বাসে করে। কিসের মধ্যে? বাসে করে। আমার পাশে এক যুবক ভাই আমার সাথে বসছে। কিছুক্ষণ পরে কল আসছে, হ্যালো সখী কেমন আছো? গত রাত্রে তোমার চিন্তায় ঘুম আসে নাই। গত রাত্রে ওনার টিয়া নেই, ঘুম হয় নাই। এর ফলে দেখি মোবাইলটা চুমা খাইতে আসে। আপনারা বলেন মোবাইল কি চুমা খাওয়ার জিনিস? কথা কইতে না, দেখে চুমা খাওয়া। ইনি যে আমার পাশে বসছে, উনার পাশে যে আমি ছোটখাটো একজন হুজুর, আমি কি হুজুর না মুজুর? এই যুবকের কোনো খবরই নেই। নাউজুবিল্লাহ কইতেন। 17 মিনিট কোনো কাজকর্ম ছিল না। আমি দেখলাম ঘড়ির দিকে তাকাইয়া যে মোটামুটি 17 মিনিট কি করছে বলছে। এ কি যে বলছে এগুলো তো আমি শুনছি, আমি কইতেও হইতাম না, এত বিশ্রী কথা।
আল্লাহ, শয়তানও শুনলে শরম লাগবে। 7 মিনিট পরে দেখতেছে আরেক মোবাইল তার বাম হাতে, ওই মোবাইলে কল আসতেছে, ডায়াল নম্বরে লেখা আখি। আগের জনের নাম কি? সুখী। আর এখন যিনি কল করে তার নাম কি? আখি। এগুলো মুরব্বীরা বুঝবেন না, যুবকেরা ভালো বুঝবে। এগুলো গার্লফ্রেন্ড। এগুলো কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড। এখন আখিরে ধরছে, সুখীরে রাখছে, রাখে আখির সাথে 22 মিনিট। কয় মিনিট? 22 মিনিট। তাও মোবাইল চুমা খাইতেছে। আমি মনে মনে ভাবলাম, আহারে, এমন এক যুবকের সাথে বসলাম, হে কি দুনিয়াতে আছে না গেছে বুঝাই যাইতেছে না। আমাদের লাকসাম থেকে ঢাকা রোড গৌরীপুর দাউদকান্দির কাছে, মনে চিনেন আপনারা, ওদিকে একটা রাস্তা গৌরীপুর, সেখানে গিয়ে মোবাইল বন্ধ করে ল্যাপটপ একটা কি আছে মেশিন আবিষ্কার হয়েছে, ল্যাপটপ। এটা বের করে এক গোছা তার, মেশিনে একটা, 2 কানে 2টা, কটা গেল? 3টা দিয়া উনি গান শুনতে আছে। কি গান? বাহিরের দেশের গান, হিন্দি। তো আমি তো আর বুড়া হুজুর না, জোয়ান হুজুর, আমার শয়তান কই দেখছ না, করেটা গিয়ে দেখছ না। তো 2-1 নজর আমি দেখছি, দেখা কথা দিবে দেখছি, দেখছি যে আহা, যুবক দুনিয়াতে নাই, যুবক কি নাই, দুনিয়াতে নাই। যুবকে গান শুনতেছে আর এরকম এরকম তালে তালে এরকম দুলতে আছে। আমি যে পাশে, আমার গায়ে লাগে কি লাগে না? কথা কইতো না, এই যে আমার গাত লাগতেছে, হয়ে খবরে নেই, হুঁশি নাই। আমি দিলাম ঠেলা, এই তুমি করো কি? হুজুর নি। কয় ঘন্টা পরে? 2 ঘন্টা পরে গিয়ে হে খবর হয়েছে যে আমি পাশে একজন হুজুর। এতক্ষণ কইছিল হুজুর। আমাকে তখন গায়ে রাগ। আমি তখন বললাম, তুমি যা করলা, হুজুর কিছু করতাম না, শেষ হুজুর। সব ক্লোজ করে ফেলতেছি, সব ক্লোজ করে একবারে পরিপাটি হইয়া আমি মনে মনে করি তোমার আজকে এমনি ছাড়তাম না, মোটামুটি 2-1 না করলে হয় না। আমি তখন বললাম, ভাইজান আপনি কি করেন? আমার ঢাকা তিতুমির কলেজে পড়াশোনা করি, নাম করা কলেজ। আমি তখন বললাম, মাশাআল্লাহ, ভালো কলেজ তো, পড়াশোনা করেন। আমরা ছাপার গোস্ত করি। কিসের গোস্ত? আমনের চোখ যে তো ভিতরে 3 ইঞ্চি ভিতরে মনে হয় 200-300 গ্রাম চাউল মাপা যাবে। এই চোখের অবস্থা, চাপার গোস্ত নাই, এগুলো গেল কই আপনার? পরে কয়, হুজুর শরম দিয়েন না, এতক্ষণ যে কত রকমের কথা কইলে শরম লাগে নাই, আর এখন একটু সামান্য কইছি চাপার গোস্ত কই, শরম লাগে। আমি বললাম যে মিয়া, আপনি যে বডি স্ট্রাকচার, এটা কি বডি হইল? জোয়ান বয়সে থাকবে বডি, রবিউল বডি, সুঠাম দেহ, কথা কয় না। আমার মনে হয় 30-35 কেজি হবে। যদি বৈশাখী ঝড়ে এই যুবককে দাঁড় করায় দেওয়া হয়, বাতাস উড়াই নিয়ে যাবে। এটা কি ধরনের বডি? কই খায়, কই ঘুমায়, করে কি? আমি বললাম, তোমার যে বডি, তোমাকে কে বিয়ে দিবে? কখন তো শরম লাগে, কিছু কইন না, শরম লাগে। তো বলো, তোমার এই বডি কন্ডিশন এত খারাপ কেন? হুজুর বইলেন না, অনার্সের যে পড়াশোনা হুজুর, পড়ালেখা সাফের মধ্যে আছে। আপনারা বলে এই যুবক কি পড়ালেখা সাফের মধ্যে আছে? কথা কোন সাফের মধ্যে আছে? আমি তখন বললাম, তুমি তো গত রাত্রে ঘুমাইতে পারো নাই। একটু আগে বলছিলে তুমি ঘুমাইতে পারো না গত রাত্রে। তো এরকম কত রাতে তুমি না ঘুমায়া আহারে কত কষ্ট করতে আসছো, দরকারটা কি তোমার? আরামসে নাকে তেল দিয়ে ঘুমাইবা, যখন ঘুম মারবে তখন তোমার সময় আসলে, বিবাহর পরে। এখন ঘুম মারো কেন? তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, অনেক কথা বলছি, তাকে যতদূর পারছি হেদায়েতমূলক কথা বলছি। তো যুবক কি আর আমার একদিনের ওয়াজে ভালো হয়ে যাবে? হায় হায়, এরকম যুবকের অবস্থা প্রত্যেক গ্রামে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিরকম করে সারাদিন এরকম কিটিবে, সামনে চাচা গেছে না জেডা গেছে না ইমাম সাহেব গেছে, ওকে সালামও দেয় না, আছে না নাই? কিন্তু আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 মাস এক যুবতীর সাথে সময় পার করেছেন, একটা বার নজর করেও তাকায় না।
জোরে বলেন সুবহানাল্লাহ। সে কারণে আমাদের সকলকে সাহাবায়ে কেরামদের আদর্শ গ্রহণ করতে হবে, ঠিক না ভাই? ঠিক। বাচ্চা বললেন ঠিক আছে তোমার কোনো শাস্তি নেই, আর একটা শাস্তি নিব। কয়টা? কি শাস্তি? তোমার আমি 3 মাসের জন্য শুকরের গোশত দিয়া মদের বোতল দিয়ে আটকে রাখবো। আশা করি মদ খাইয়া শুকরের গোশত খাইয়া বেঈমান হইয়া আমাদের ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। 3 মাস রাখছে কোথায়? ঘরের ভিতরে। কি দিছে? শুকরের গোশত দিছে। কি? মদের বোতল। কয় মাস খাইছে? নাকি তো মরছে নাকি বাচ্চে? বাঁচেছে কেমনে? এখন বাচ্চা মাঝে মধ্যে গিয়া লোক পাঠায়, দেখতো সে শুকরের গোশত খায়নি। লোকেরা গিয়ে দেখে আব্দুল্লাহ আনার খাচ্ছে, আঙ্গুর খাচ্ছে, গোশতের জায়গায় গোশত পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মাস পরে আব্দুল্লাহকে রাজ সিংহাসনে উপস্থিত করা হয়েছে। বাচ্চা বলছে আব্দুল্লাহ মান আতআমাকা, আমার গোশতের পেয়ালা সব পচে গলে সব শেষ হয়ে গেছে। আমার মদের বোতল 10টা দিলাম, 10টা সব সমান সমান রয়ে গেছে। তুমি খাইছো কি? পান করছো কি? আব্দুল্লাহ জবাব দেয় আতামানি আল্লাহ, আমার আল্লাহ আমাকে 3 মাস তার গায়েব থেকে, অদৃশ্য থেকে আমাকে পান করিয়েছে, আমাকে খাওয়াইছে। ওই আল্লাহ আছে না নাই? কথা কয় না আছে না নাই? সুদে আসলে আজকে গোটা সমাজ সয়লাব হয়ে যাচ্ছে। একটু তাওয়াক্কুল নাই, একটা মাসের জন্য চিন্তা নাই, একটা ঘন্টার জন্য তাওয়াক্কুল নাই। কেমনে সুদে টাকা লাগানো যায়, টাকা গ্রহণ করা যায়, এই ফিকির মুসলমানদের চিন্তা এবং মস্তিষ্কে প্রবেশ করে ফেলেছে। আল্লাহ পাক যেন সমস্ত রকমের হারাম থেকে সমাজকে, মুসলমানদেরকে হেফাজত করেন। আস্তে কেন জোরে বলেন। একটা লোকমা পরিমাণ খাদ্য খেলে পরে এই বান্দার কোন নামাজ, কোন ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে? ওইরকম খেয়াল করে আমাদের সমাজ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাহাবীকে যখন সাহাবী যখন জবাব দিয়েছেন, বাচ্চা বলছেন তোমার মতো এমন ভালো মানুষ আমার রোম সাম্রাজ্যে একজন হবে না। আসো দিকে দিকে। আব্দুল্লাহকে ডাকছে, রেখে তুমি যাওয়ার সময় আমার কপালে একটা চুমা দিয়ে দাও, যেন আমার লোকেরা বোঝে চরিত্র কাহাকে বলে। কে বলতেছে? বাচ্চা হেরাকলা বলতেছে, খ্রিস্টান বাচ্চা বলতেছে তুমি আমার কপালে একটা চুমা দিয়ে যাও, যেন আমার জাতি বুঝতে পারে তোমার চরিত্র কাকে বলে। জোরে কর সুবহানাল্লাহ। তখন বাচ্চা এই কথা বলার পরে আব্দুল্লাহ বলে ওয়াল্লাহি লা উকাব্বিলুকা আবাদা, আল্লাহর শপথ আমার ঠোঁট কখনো একজন কাফেরের কপালে রাখতে পারে না। পারে? কথা কোন পারে? আজকে 56 রাষ্ট্রের রাষ্ট্রপতি মুসলমান, আজকে 56 দেশের প্রধানমন্ত্রী মুসলমান, তাম বাংলাদেশে, তাম পৃথিবীতে যত রকমের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুসলমান একত্রিত হয়ে হুঙ্কার দিলে পরে কোন মুসলমানদের গায়ে একটা বেত্রাঘাত, একটা আঘাত পড়তে দেওয়া হবে না। অবশ্যই কাফের মুশরিক ভয় পেতে কথা কর, ঠিক কিনা? হাত তুলে কর, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আজকে মুসলমানদের জন্য কাঁদে না, ঠিক না? ঠিক। কাঁদে কাদের জন্য? হিন্দুদের জন্য, কাফের বেঈমানদের জন্য। আজকে তাম পৃথিবীর 56 রাষ্ট্রের সমস্ত প্রেসিডেন্ট, সমস্ত মুসলমান হুঙ্কার দিলে পরে কোন মুসলমানদের গায়ে একটা গুলি আঘাত তুলতে দেওয়া হবে না। এই ঘোষণা হলে পরে মুসলমান এত মার খেত না, জুলুম নির্যাতন সহ্য করতে হতো না। দেখেন আরাকানের মধ্যে, কোথায় মিয়ানমারের মধ্যে কি নির্মম ইতিহাস তারা তৈরি করেছে। লক্ষ লক্ষ মুসলমানদেরকে নিজের বাসভূমি থেকে বের করে দিয়েছে। আজকে তাম পৃথিবীর মুসলমান তাকিয়ে আছে। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়া থেকে যদি কোন রকমের হিন্দুদেরকে বের করা হতো, 10 জন হিন্দু বের করা হতো, তাম পৃথিবীর মুসলমানদের গায়ে আগুন লেগে যেত। কিন্তু কোন রকমের আওয়াজ নাই। আল্লাহ নবী সাহাবী বলছে কশিন কাল আপনার কপালে আমি চুমা দিতে পারি না। আপনি হচ্ছেন নাফাক, আমি হলাম কি?
পাক। বাচ্চা বলতেছে, দেখো না, তুমি যদি সুমা দাও, তোমার সহ তোমার 300 ভাই সাহাবী সবাইকে আমি কি করবো? ছেড়ে দিব। ঠিক আছে, যেহেতু আমার বিষয় না, 300 জন সাহাবীর বিষয়, আমি সুমা দিতে পারি কি পারি না, আমাকে একদিন কি দেন, সময় দেন। রাত্রে তাহাজ্জুদ করে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমাকে তো অনেক পরীক্ষা দিয়েছো, সব পরীক্ষা আমাকে সফলতা অর্জন দিয়েছো, এখন আমাকে বলছে তার কপালে চুমা দেওয়ার জন্য, এখন আমার বিষয় না, আমার 300 সাহাবীর বিষয় এখানে কাজ করতেছে, আমি কি তার কপালে চুমা দেব না দেব না, তোমার দরবার থেকে ফয়সালা চাই। এই কথা বলে দোয়া করে ঘুমাই গেছে। স্বপ্নের মধ্যে আমার নবীজি বলতেছে, তাকে তুমি চুমা দেওয়ার আগে বলবা আমি তোমার কপালে কিছু থুতু দেব, তুমি রাজি থাকলে পরে তোমার কপালে ঠোঁট লাগাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তুমি তোমার প্রস্তাব দেওয়ার পরে সে তোমার প্রস্তাব গ্রহণ করে, তুমি নিয়ত করবা তার কপালে থুতু, কপালে কি, আর সেই নিয়ত করবে তার কপালে সুমা। তারটা সেই নিয়ত করো আর তোমারটা তুমি নিয়ত করো। সুবহানাল্লাহ বুঝেন না? পরের দিন গিয়ে বলতেছে, হে হেরাকলা, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন আপনার কপালে ঠোঁট লাগানোর জন্য, সুমা দেওয়ার জন্য। আমি প্রস্তাবে রাজি হব তখন যদি আপনি আমার একটা প্রস্তাব গ্রহণ করেন। কি প্রস্তাব? আমি যখন ঠোঁট লাগাবো, আমি আপনার ঠোঁটের মধ্যে, কপালের মধ্যে কি থুতু বসায় দিন। ঠিক আছে, থুতু দিল, এটা আমার জন্য বরকত, আমার জন্য কি বরকত। ঠিক আছে, আমি রাজি আছি। কত ঠিক আছে, আসেন। তো সমাজের লোকদেরকে একত্র করছে, সিংহাসনে গিয়া বাচ্চা বসছে, পাশে দিয়ে কে? আব্দুল্লাহ। তো কয়, আমি কি দাঁড়াইয়া দিব আপনার কপালে সুমা? আপনার জন্য দাঁড়ানো এটা হারাম, আপনি কাফের। পারলে মাথাটা আমার দিকে ধরেন, আমি বইয়ে বইয়ে আপনার সুমা দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দীর্ঘক্ষণ ধরে থুতু ফালায় না। রাখছি কি জন্য কইতে দিবেন? বোঝেন কথাটা। দীর্ঘক্ষণ ধরে থুতু ফালায় না, রোজা রাখছে। কি রাখছে? একবারে মুখ ধইরা, যখনে মাথা দিছে আব্দুল্লাহ ধইরা বম করে ঢাইলে দিচ্ছে। মানে কপালের মধ্যে ঢালছে, ঢাইলা নাকের উপর দিয়া পইরা বুক ভিজা, পুরো শরীর ভিজে গেছে, গোসল হয়ে গেছে। বাচ্চা কয়, তুই করলি কি? আমাদের কথা ছিল না? তো যারা আশপাশে যারা মন্ত্রী পরিষদ কয়, এই আব্দুল্লাহ তুমি করলি নাকি? তো বাচ্চা কখনো তার কিছু বলা যাবে না, তার সাথে আমার আগের থেকে কম্প্রোমাইজ আছে। তো পারলে তোমরা আমার কিছু থুতু নিয়া তোমরা গায়ে মাখো, তার থুতু বরকতপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছেন সাহাবায়ে কেরাম, রোম সাম্রাজ্যের চারিত্রিক যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিয়ে রোম সাম্রাজ্য জয় করে আল্লাহ নবী সাহাবী মদিনায় চলে গেছে। ওমর তখন প্রেসিডেন্ট, ওমর কি খলিফা। ওমর বলে কি, আব্দুল্লাহ তুমি যে একবারে সহি সালামতে মদিনায় চলে আসো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তখন তিনি বলছেন, দেখেন আমার সমস্ত পরীক্ষা, সব হিস্টোরি বলছে। বলার পরে ওমর বলে, তোমার মতো যুবকেরই দরকার ইসলামের জন্য, দাও তোমার কপাল। আমি ওমর তোমার কপালে 10টা সুমা দিয়া আল্লাহর কাছে সাক্ষী রেখে যাব, আল্লাহ যেন তোমাকে কপালে সুমা দেওয়ার কারণে আমাকে মাফ করে দেয়। তখন ওমর এই সাহাবী আব্দুল্লাহকে 10 বার সুমা দিয়েছে, আর আল্লাহকে বলছেন, আল্লাহ এই আব্দুল্লাহর কপালে 10টা সুমা যেন আমাকে হাসরের মাঠে নাজাতের জন্য ফয়সালা বানায় দেয়। তো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে? জোরে করা যাবে? আল্লাহর ওলি যারা, তাদের কারামত আছে না নাই? কথা কন্যা আছে না নাই? এজন্য আমাদের দেশে যারা ওলি আল্লাহর দুশমন, তাদেরকে সতর্ক করতে হবে, সাবধান করতে হবে। কশ্চিন কালো আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোন কথা বলা যাবে না। নবীজি বলছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিজান ফাকাদ আযানতুহু বিল হারবে, যে আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে ডাইরেক্ট আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? এখন দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সবাই দাঁড়ায় নবীজিকে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা हशर में हमको बचाना अपने मन में छुपाना शरबते कौसर पिलाना रोज़ाए अनवार दिखाना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह मरने হইব একা কবরে থাকিব একা হাসরে কাঁদিব একা সেটাই যেন পাই নবী গো আপনারি দেখা ইয়া নবী সালাম বলে या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबी जी गोमायार नबी जी सुनेन मोদের বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না শুনাইলে কেউ তো শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম মোহাম্মতে আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আকরিম اللهم قبره الكريم بعرف شهين صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি। এখন দোয়া হয়ে যাবে, যারা বাহিরে আছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যান। তাবারকের ইন্তজাম আছে যেহেতু, সবাই একটু কাতারবদ্ধ হয়ে বসলে অত্যন্ত সহজ হয়ে যাবে, একটু সহজ করে সবাই কাতারবদ্ধ হয়ে যান। এখন দোয়া হবে, যারা একটু
দোয়া শরীক হবেন। যারা বাইরে আছেন মেহেরবানি করে আসেন, আর একটু কাতারে কাতারে বসে যান, আমরা দোয়া করব। সব আমার সাথে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, সগীরা কবীরা জানা অজানা প্রকাশ্যে গোপনে এই জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে খালেস তওবা করলাম। আয় আল্লাহ, আমাদের গুনাহ মাফ করো, বাকি জীবনে আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا عزيز يا غفار يا حي يا قيوم. আল্লাহ তাআলা মাবুদ মেহেরবান, তাকায় দেখো নেমতাবাদ আল মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলন বিদায়ের পথে গো আল্লাহ। বিদায়ের সময় আমরা গুনাহগার, বড় আশা করি তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের মতো গুনাহগার মনে হয় এই জমিনে আর কেহ নাই। তামাম জীবনের সমস্ত গুনাহকে চোখের সামনে হাজির করে এতিমের মতো ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আমর নামায় গুনাহ রাইখো না। কন্যা আল্লাহ, मैं করে জবান খুলে কোন আল্লাহ, আরো মহব্বতে কোন আল্লাহ। আমল নামায় গুনাহ রাইখো না এই জীবনে, আর আমি গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও। আল্লাহ পাক বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন, ও জাহান্নামী দলেরা, পাপীর দলেরা, ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও। ওই কঠিন মুসিবতে জাহান্নামী বলে ডাক দিও না। যত গুনাহ করেছি মাবুদ গোপনে, কোন আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ। যত গুনাহ করেছি মাবুদ গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারখানা। আপন হাতে বান্দা তুমি বানাইয়া
কন্যা আল্লাহ, জবানটা খুলি কন্যা আল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মিশামিশি কাটাইলাম জিন্দিগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। বলেন সময় থাকতে না করিলাম বন্দেগি। আই মাহবুব তামাম হাদিয়াম কোটি কোটি গুণী বানাইয়া নবীজি রওজা শরীফ সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। নবী রাসূল সাহাবী তাবি মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যেখানে অন্ধকার কবরে প্রত্যেকের কবরে কবর হাদিয়া পৌঁছায়া দাও। আব্বা আমার কবরে আযাব দিও না। কন্যা আল্লাহ, জবানটা খুলি কোন আল্লাহ। কতজনের মা দুঃখিনী অন্ধকার কবরে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলে গো আল্লাহ। ওই আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আব্বা আম্মার কবরে আযাব দিও না। কন্যা দাদা দাদির কবর, আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না। এই নেমতাবাদ গ্রামবাসী মাটির নিচে যত মুর্দা মুসলমান অন্ধকার কবরে শায়িত গো আল্লাহ, কবরে কবরে তুমি আযাব দিও না। কোন একজন আলেম যখন কোন গ্রামের উপর দিয়ে হাইটা যায় 40 দিন পর্যন্ত এই গ্রামের কবরে আযাব বন্ধ থাকে। আল্লাহ, এই গ্রামের মাটির নিচে কিয়ামত পর্যন্ত আযাব দিও না। আল্লাহ নবীজিরে না দেখাইয়া আমরা রে মাইরা না। কোন আল্লাহ, একটু জবানটা খুলি কোন আল্লাহ। যে নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় ওই নবীকে একবার দেখাইয়া জাহান্নাম হারাম করে দিও আল্লাহ। আল্লাহ নবীজির মহব্বত জিয়ারত আমাদের নসিব করে দিও, সুন্নাতের জীবন নসিব করে দিও আল্লাহ। মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি, দীর্ঘ হায়াত নসিব করে দিও। যুবকদেরকে হাত তুলেছি, যুবকদেরকে তুমি আব্দুল্লাহর মতো আল্লাহ নেককার ফরেজগার বানায় দিও আল্লাহ। আল্লাহ ছোট ছোট স্নেহের ভাইদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, ভবিষ্যতে তুমি তাদেরকে সুনাগরিক বানায় দিও। পর্দানিসীন মা বোনের হাত তুলেছি আল্লাহ, আবিদা সালিহা নেককার বানায় দিও আল্লাহ। যুবকেরা মাহফিল কায়েম করেছে, মুরব্বীরা বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ। সবাইকে তোমার রহমতের কুলে সুপর্দ করে গেলাম, জামিনদার হয়ে যাও আল্লাহ। মুসিবত দিয়ে কষ্ট দিও না, অ্যাক্সিডেন্ট দিয়ে হঠাৎ করে মৃত্যু দিও না, বিমার দিয়ে কষ্ট দিও না গো আল্লাহ। রোজ রোজগারে বরকত দিও, পড়াশোনার মধ্যে তুমি উন্নতি নসিব করে দিও আল্লাহ। ঘরে করে তুমি শান্তি নসিব করো আল্লাহ। যার অন্তরে যেরকম কষ্ট দুঃখ তোমার গায়েবী সাহায্য দিয়ে সমস্ত কষ্ট দূর করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তোমার রহমতের কুলে সুপর্দ করে গেলাম। উলামায়ে কিরামদেরকে তুমি দীর্ঘ হায়াত নসিব করে দিও আল্লাহ। মুরব্বিদেরকে দীর্ঘ হায়াত নসিব করে দিও আল্লাহ। যুবকদেরকে তুমি নেককার ফরেজগার বানায় নিও। যারা বিদেশি বিরাজ্যে আছে আল্লাহ সহি সালামতে রাখো, উপার্জনে বরকত দিও আল্লাহ। আসমানি বলা জমিনি বলা সমস্ত বলা মুসিবত থেকে আমাদের এই গ্রামবাসীকে হেফাজত করো আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আগামীকাল 25 তারিখ 26 27 তারিখ সোনাকান্দার বার্ষিক মাহফিল, লক্ষ লক্ষ লোক দেশ বিদেশ থেকে আসবে, সহি সালামতে পৌঁছায় দিও আল্লাহ। মাহফিল কে ইন্তজাম বিল খায়ের নসিব করে দিও
হেদায়েতের মার্কাজে কবুল করে নিও আল্লাহ। মাবুদ নেকের মনের নেক তামান্নাগুলো পুরো করে দিও আল্লাহ। বেশি বেশি করে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ। যেদিন আমাদের নামে মওতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে আজরাইল ফেরেশতা পাঠাইবা, ওই মুসিবতের সময় নবীজির নুরানি চেহারা মুনাওয়ার চোখের সামনে বাসায় দিয়া, আমাদের সামনে জান্নাতের দৃশ্য বাসায় দিয়া, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।